সরকারি পরীক্ষার পেপার লিক হওয়ার ইস্যুতে দিল্লির রাজপথে শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছে। তো আমি এই বিষয়ে কথা বলার আগে তোমাদের সঙ্গে আলোচনা করার আগে আমি কয়েকটি ভিডিও দেখাতে চাই। তো আগে তোমরা এই ভিডিওগুলো দেখে নাও। আচ্ছা, আমি মাত্র দুটো ভিডিও দেখালাম, কারণ অন্যান্য ভিডিও ক্লিপ এখানে তুলতে গেলে ভিডিওটা প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে। তো এই ভিডিওর কমেন্ট বক্সে আমি কিছু কমেন্ট পেয়েছি, যেখানে 99.9% এই সেম কমেন্ট। তো আমার মনে হলো যে এই কমেন্টগুলো দেখানো উচিত। এখানে লেখা রয়েছে যে প্রবাসী জীবন কমেন্ট করেছে যে 2022-এ শ্রীলঙ্কা, 2024-এ বাংলাদেশ, 2025-এ নেপাল এবং 2026-এ ইন্ডিয়া। 2022 সালে শ্রীলঙ্কায়, 24 সালে বাংলাদেশে এবং 25 সালে নেপালে কি হয়েছিল আশা করি আমার এই ভিডিওতে বলা লাগবে না। এদের ইস্যু ছিল যে কোয়েশ্চেন পেপার লিক হয়েছে, যার জন্য এরা দিল্লি রাজপথে আন্দোলনে নেমেছে, এটার প্রতিবাদ করছে। কিন্তু যদি আপনারা পুরো বিষয়টা একটু খতিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা জাস্ট কোনো নর্মাল আন্দোলন নয়, এটা হচ্ছে একটা স্থিতিশীল দেশকে অস্থিতিশীল বানানোর চক্রান্ত। যদি আমি 2 বছর আগের কথাই বলি, মানে যে 2024 সালে কিন্তু বাংলাদেশেও কিন্তু যুব সমাজের রাস্তায় নেমেছিল, এবং তারপরে বাংলাদেশের এমন পরিস্থিতি হলো যে কখনো আমেরিকা কখনো চীন, মানে এদের হাতের পুতুল হয়ে গেছিলো বাংলাদেশ। তো আমাদের ভারতবর্ষকেও আমাদের যে দিল্লির রাজপথে এই যে কোয়েশ্চেন পেপার লিক হওয়ার ইস্যুতে যে আন্দোলন চলছে, যদি আপনারা পুরো বিষয়টা খতিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই ইস্যুটা মানে কোয়েশ্চেন পেপার লিক এটা জাস্ট একটা নাম মাত্র। আসলে কিন্তু চলছে এর মধ্যে চক্রান্ত আমাদের ভারতবর্ষকে টুকরো টুকরো করার। এমনকি এখানে যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলন করছে, পথে নেমেছে, আমি এটুকুনি গ্যারান্টিতে বলতে পারি যে 99% ছেলেমেয়েরা জানেই না যেখানে আসলে ঠিক কিসের আন্দোলন হচ্ছে। মানে তারা জানে যে কোয়েশ্চেন পেপার লিক হয়েছে, সেই ইস্যুতে আমরা আন্দোলন করছি, আমরা প্রতিবাদ করছি, কিন্তু না, সেটা কিন্তু আসলেই নয়। তো এখানে বাংলাদেশের মতোই, এই চীনের মতোই বিদেশি টাকায় একটা দেশকে অশান্ত করার চক্রান্ত চলছে। এবং আমি বলবো যে আমাদের ভারত সরকারকে, প্লাস এই যে সমস্ত জেনজিরা রাস্তায় নেমেছে তাদের বাড়ির গার্জিয়ানদের, যে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে দেখুন, এই পুরো বিষয়টা খতিয়ে দেখুন যে আপনাদের ছেলেমেয়েরা এই যে প্রতিবাদের নাম করে কোনো দেশবিরোধী শক্তি বা কোনো দেশবিরোধী দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে না তো। দিল্লির রাজপথে কখনো জনতা পার্টির নেতৃত্বে হাজার হাজার ছাত্ররা যারা এই যে আন্দোলন করছে, প্রতিবাদ করছে, এদের 3টে মোট দাবি আছে। তাদের ফার্স্ট দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এরপর হচ্ছে নিট কেলেঙ্কারি তদন্ত, মানে এই যে কোয়েশ্চেন পেপার যেগুলো লিক হয়েছে সেগুলো তদন্ত করতে হবে, এবং এই যে লাদাখি পরিবেশবিদ সোনাম ওয়াংচুক তার নাকি নিঃশর্ত মুক্তি চাই। তো প্রথমত আমি বলতে চাই যে এই যে সোনাম ওয়াংচুক তিনি কিন্তু মুক্তই। যদি আপনারা আন্দোলনটা একটু থামিয়ে খোঁজখবর নেন তাহলে দেখতে পারবেন যে এই সোনাম ওয়াংচুক তিনি কিন্তু আসলেই মুক্ত। এবং এই যে ছাত্র আন্দোলন যে সমস্ত দাবির ভিত্তিতে শুরু হয়েছিল, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এখন কিন্তু এদের মধ্যে মানে কেউ কিন্তু এই সমস্ত দাবি রাখছে না, এদের মুখে এখন অন্য কথা। তো আমার কথা হচ্ছে যে সংবিধান আপনাদেরকে পারমিশন দিচ্ছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার, কিন্তু এই যে সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের গায়ে হাত দেওয়ার লাইসেন্স বা এই যে আইন হাতে তুলে নেওয়ার অধিকার, এগুলোর পারমিশন কিন্তু দিচ্ছে না। আমাদের দেশের সংবিধান প্রত্যেকটা নাগরিককে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার পারমিশন দিচ্ছে, কিন্তু এই যে আন্দোলনের নাম করে বর্তমানে যে ইটপাটকেল ছড়াছড়ি হচ্ছে, সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, এমনকি যে রক্তক্ষয়ী যে সংঘর্ষে রূপ নিয়েছে। তো আমার কথা হচ্ছে যে এখানে কিন্তু যে মেন যে বিষয়টা, মানে যে দাবিগুলো নিয়ে এরা আন্দোলন শুরু করেছিল, যদি এটা সম্পূর্ণ চক্রান্ত, এটাই ফার্স্টেই বললাম। তো এরা অ্যাকচুয়ালি 90% ছেলেমেয়েরা জানে না যে এদেরকে কিন্তু খেলানো হচ্ছে, এরা নিজেরাও জানে না যেটা ঠিক কোন ফাঁদে পা দিয়ে ফেলেছে। তো আমার কথা হচ্ছে যে তোমরা যারা বা আপনারা যারা এই যে আন্দোলনগুলো করছেন না, তো একটুখানি যদি ভালোভাবে ঠান্ডা মাথায় ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের দাবি নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। আপনারা যে 3টে দাবি নিয়ে আন্দোলন করছিলেন, এই সমস্ত দাবি কিন্তু ধামাচাপা পড়ে গেছে। এবং বর্তমানে যেটা চলছে, আমাদের ভারতবর্ষে অশান্তি সৃষ্টি করার চক্রান্ত চলছে। এমনকি আপনারা যে শান্তিপূর্ণভাবে আন্দোলনগুলো করছেন না, এই আন্দোলনের আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে 118 জন পুলিশ কর্মকর্তা তারা আহত হয়ে গেছে। এখানে আমি সেই সমস্ত 90% ছেলে মেয়েদের কাছে জানতে চাই যে যদি আপনাদের এই সমস্ত দাবিগুলোই মূল উদ্দেশ্য হয় এই আন্দোলনের, তাহলে আপনারা আইন ভঙ্গ কেন করছেন? এতগুলো ছাত্র একসঙ্গে হয়ে একটা পুলিশ অফিসারের উপরে হামলে পড়া, সরকারি সম্পত্তি ধ্বংস করা, আমাদের ভারতবর্ষের প্রথম হাইড্রোজেন ট্রেন, সেই ট্রেনকে পাথর ছুঁড়ে ছুঁড়ে ভাঙচুর করা। তো আমার কথা হচ্ছে যে এগুলো কি তোমাদের দাবি ছিল? এগুলো কি আপনাদের দাবি ছিল যে আমরা এই দাবিগুলোর জন্যই পথে নেমেছি? আমরা পুলিশ কর্তাদেরকে আহত করব, আমরা আইন হাতে তুলব, আমরা সরকারি সম্পত্তি ধ্বংস করব, আমাদের দেশকে, ভারতবর্ষকে দ্বিতীয় নেপাল,
দ্বিতীয় বাংলাদেশ, দ্বিতীয় শ্রীলঙ্কা তৈরি করব। ভাবতেই অবাক লাগে যে এরা নাকি স্টুডেন্ট। মানে বিশ্বাস করুন, যারা দেশের সম্পত্তি ধ্বংস করে, যারা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে, দেশকে টুকরো টুকরো করার স্বপ্ন দেখে, তারা আর যাই হোক তারা ভারতীয় নয়, তারা এদেশের জনগণ নয়, তারা হচ্ছে জঙ্গি, তারা হচ্ছে আতঙ্কবাদী। যারা আমাদের দেশকে দ্বিতীয় বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপাল তৈরি করতে চায়, যারা আমাদের দেশের সরকারি সম্পত্তি ধ্বংস করে আমাদের ভারতবর্ষের মধ্যে অশান্তির সৃষ্টি করতে চায়, আমাদের ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়, তো আমি বলবো যে প্রত্যেকটা ভারতীয় হিসাবে আপনি যদি সত্যি ভারতীয় হয়ে থাকেন, যদি আপনার এই ভারত মাতাকে ভালোবেসে থাকেন, যদি আমাদের দেশটাকে ভালোবেসে থাকেন, তাহলে গর্জে উঠুন, প্রতিবাদ করুন এবং একজন প্রকৃত ভারতীয় হিসাবে এই আমাদের ভারতের অখণ্ডতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমাদের কর্তব্য। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া এটা যথেষ্ট উদ্বেগের বিষয়। তো এখানে যদি শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়, তো আমার কথা হচ্ছে এখানে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি কেউ আন্দোলনের নাম করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে, যদি সেই সমস্ত আন্দোলন থেকে এইরকম স্লোগান ভেসে ওঠে যে মনুবাদ সে আজাদি, কাশ্মীর ভাঙ্গে আজাদি, সংবাদ সে আজাদি এবং হিন্দুত্ব নিপাত যাক, ভারত যদি আমাদের মা হয় তাহলে বাবাকে, তাহলে বুঝে নিতে হবে যে এদের উদ্দেশ্য কিন্তু আমাদের ভারতবর্ষে অশান্তি সৃষ্টি করা, আমাদের ভারতবর্ষকে টুকরো টুকরো করা। আমরা সিএ আন্দোলনের নাম করে দেখেছিলাম যে কীভাবে হাজার হাজার কোটি টাকার আমাদের ভারতীয় সম্পত্তি, সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছিল। তো আমার কথা হচ্ছে যে আন্দোলন করবেন, প্রতিবাদ করবেন, সব কিছু ঠিক আছে, কিন্তু এই আন্দোলনের আড়ালে যদি আপনি দেশ বিরোধিতা করেন, যদি আপনি হিন্দুত্বের বিরোধিতা করেন, তাহলে এটা কি করে আমরা মেনে নিই বলুন তো? দিল্লিতে আমাদের রাষ্ট্রপতি ভাইয়েরা তারা কিন্তু প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে, এমনকি এখনও পর্যন্ত আরও অনেক অনেক ভাইয়েরা, অনেক অনেক বোনেরা তারা প্রতিবাদ করতে রাস্তায় নামবে। এবং আমি আপনাদেরকে এটুকুই বলতে চাই যে যখনই দেখবেন যে হিন্দুত্বের বিরোধিতা করা হচ্ছে, আমাদের ভারতের, আমাদের দেশের বিরোধিতা করা হচ্ছে, যদি দেখেন যে আমাদের চোখের সামনে দিয়ে আমাদের দেশ বিরোধীরা ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমি এটুকুই বলতে চাই যে এই দায়িত্ব শুধুমাত্র কিন্তু পুলিশ প্রশাসন বা সেনাবাহিনীর নয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের দেশকে রক্ষা করার। এবং আমার শেষ কথা যে এর সূচনা দিল্লি থেকে হলেও যেখানে যখনই আমাদেরকে দরকার পড়বে, যে যখনই দেখবেন যে দেশ বিরোধী বা এই সমস্ত হিন্দুত্ব বিরোধীরা গজিয়ে উঠছে, তখনই প্রতিবাদ করবেন। আর লাস্ট কথা, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন।